السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم وقال النبي صلى الله عليه وسلم إن لكل شيء سقالا وسقالة القلوب ذكر الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا
محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معجز محترم হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা প্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিত আমার মা ও বোনেরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার সাথে নিরাপত্তার সাথে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম কার? সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা ধারাবাহিকভাবে আমরা আমাদের আলোচনাগুলো করার চেষ্টা করে থাকি। যেহেতু আমাদের জুমার আলোচনা একদিনই আমরা আলোচনা শোনার সুযোগ পাই, পুরো একটি সপ্তাহ আমরা আমাদের ব্যক্তিগত কাজ, আমাদের দুনিয়াবি কাজেই আমরা ব্যস্ত সময় বেশি পার করি, ঠিক কিনা বলেন? সুতরাং শুক্রবারে একটা দিন আমরা সুযোগ পাই যেখানে কোরআন এবং হাদিসের কিছু আলোচনা, জুমার পূর্বে খুতবায় কিছু আলোচনা আমরা করার বা শোনার সুযোগ পাই। এই সময়টুকু আমাদের কাছে অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, যে কোনো অনেক ভাইয়েরা দেরি করে আসে, দেরি করে এসে আগে যাওয়ার চেষ্টা আমরা করে থাকি, তাই না? কিন্তু একজন ইমানদার হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে জুমার দিনে আজান দেওয়ার সাথে সাথে বা আজান দেওয়ার পূর্বেই মসজিদে চলে আসার চেষ্টা করা। অন্তত আজান দেওয়ার সাথে সাথে আর কোনো কাজকর্ম করা জায়েজ নাই, হারাম। সব কাজকর্ম বন্ধ করে দিয়ে কোরআনের পথে আসতে হবে, হেদায়েতের পথে আসতে হবে, কল্যাণের স্থানে আসতে হবে, ঠিক কিনা বলো? তো প্রিয় ভাইয়েরা, আমরা কোরআন এবং হাদিস দ্বীনের বাহিরে গিয়ে আমরা শান্তি তালাশ করছি, সুখ সমৃদ্ধি আমরা তালাশ করছি, যে কারণে আমাদের সুখ শান্তি এত চেষ্টা গবেষণা প্ল্যান প্রোগ্রাম করার পরেও আমাদের শান্তি আমাদের জীবনে আসে। আমরা যদি কোরআনের নির্দেশনা অনুযায়ী আমাদের জীবনটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারতাম, আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা শান্তিতে, সুখে এবং সুশৃঙ্খল ভাবে আমরা বসবাস করতে পারতাম, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা চেষ্টা করব শুক্রবার গুলোতে আমরা যেন আজানের সাথে সাথে মসজিদ যেন কানায় কানায় ভরে যায়, এভাবে আমরা আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম ইবাদতের স্বাদ এবং আন্তরিকতা, ইবাদতের ভিতরে কিভাবে আন্তরিকতা বৃদ্ধি করা যায় এর উপায় সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। ইনশাআল্লাহ আমরা আজকে ইবাদতের স্বাদ এবং ইবাদতের আন্তরিকতা বৃদ্ধির উপায়ের দ্বিতীয় পর্ব আমরা আজকে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা দুইটি পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। এক নম্বর হচ্ছে ইবাদতে স্বাদ পাওয়া এবং আন্তরিকতা বৃদ্ধির জন্য সর্বপ্রথম আপনাকে, আমাকে, আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানতে হবে। কার সম্পর্কে জানতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানতে হবে। আমরা এক্সাম্পল হিসেবে অনেকগুলো উদাহরণ আমরা দিয়েছিলাম।
তা আমরা যদি আজকের জুমায় যদি ছোট্ট একটা এক্সাম্পল আমরা দেই, আমাদের জন্য বুঝতে সহজ হবে, সাথে সাথে আমাদের পিছনের আলোচনাটা, আজকের আলোচনা দুটার ভিতরে একটা ভারসাম্য থাকবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, যেমনি ভাবে পবিত্র কোরআনুল কারীম ছোট ছোট বাচ্চারাও পড়ে, যখন কোরআনুল কারীমের রেহালের সাথে বা এটাকে গিলাফবদ্ধ করার জন্য যে কাপড় দিয়ে এটাকে মুড়িয়ে রাখা হয়, এটার সাথে যদি আমাদের পা লাগে বা কোনো টাচ লাগে, আমরা কি করি ভাই? সালাম করি, চুমু দেই, তাই না? চুমু দেই। তাহলে আমরা কেন চুমু দেই, কেন এটাকে সম্মান করি? কারণ আমরা কোরআন সম্পর্কে জানি যে এই কোরআনটা হচ্ছে কার? আল্লাহ। এই কোরআন কার? এই কোরআনের সাথে বেয়াদবি করা যাবে? যাবে না। এই জন্য এই কোরআনের রেহালের সাথে বা কোরআন যদি হাত থেকে পড়ে যায় ইত্যাদি কারণে আমরা এই কোরআনকে সালাম করি বা তাকে চুমু দেই, বুকে লাগাই, চোখে লাগাই, মুখে লাগাই, ঠিক কিনা বলেন? কোরআনটাকে যখন বুকে ধরি শান্তি লাগে কি লাগে না? শান্তি লাগে না ভাই? অবশ্যই। আর যা শান্তি লাগে না বুঝতে হবে গরমিল আছে, ঠিক কিনা বলেন? কোরআনটাকে মনে আপনার বুকের ভিতরে ধরবেন, ধারণ করবেন, আর শান্তি পাবেন না, সে তো মুসলমানই হতে পারে না, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা মুসলমান দেখবেন কোরআনটাকে জড়িয়ে ধরবেন, একটা অন্যরকম প্রশান্তি, অন্যরকম একটা স্বাদ আপনার অন্তরের ভিতরে কি হবে? অনুভব বা অনুধাবন হবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইয়েরা, ইবাদত বন্দিগিতে স্বাদ পাওয়ার জন্য বা আন্তরিকতা বৃদ্ধির জন্য সর্বপ্রথম আমাদেরকে কি অর্জন করতে হবে? আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে হবে। কার পরিচয় সম্পর্কে জানতে হবে? কার ক্ষমতা সম্পর্কে জানতে হবে? কার পাওয়ার সম্পর্কে জানতে হবে? কার মর্যাদা সম্পর্কে জানতে হবে? আল্লাহ। আল্লাহ সম্পর্কে যতক্ষণ পর্যন্ত আপনি যথাযথ জ্ঞান অর্জন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার ইবাদতের ভিতরে আপনি স্বাদ পাবেন না, ইবাদতের ভিতরে আপনার আন্তরিকতা, খুশু আর খুজু একটাও আসবে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার পরিচয় জানার জন্য আমরা গত জুমায় আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে। কি আছে ভাই? আল্লাহ তাআলার নাম আছে না? আসমাউল হুসনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার সুন্দর সুন্দর নাম আছে, সুতরাং তোমরা আমাকে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। মনে করেন একটা সমাবেশ, আজকে জুমার আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা যদি আজকে একজন মানুষের নাম ধরে যদি ডাকি, ওই মানুষটার কাছে ভালো লাগবে কি লাগবে না? লাগবে কিনা বলেন? আজকে ইমাম সাহেব হুজুর আমার নাম ধরে আলোচনা করেছেন, আমাকে নিয়ে এক্সাম্পল দিয়েছেন, আমার নাম ধরে ধরে হুজুর বারে বারে কথা বলেছেন, আমরা প্রাউড ফিল করি কি করি না? ভালো লাগে না? অবশ্যই ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। তো প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমার সুন্দর সুন্দর নাম আছে, ফাদউহু বিহা। সুতরাং তোমরা যখন আমার কাছে কিছু চাও, আমার এই নামগুলো ধরে ধরে আমার কাছে দোয়া করো, আমাকে ডাকো, তাহলে আমি তোমাদের ডাকে সাড়া দেব। আপনি অসুস্থ হয়েছেন, আল্লাহ তাআলার কাছে বলেন না, ইয়া শাফিআল আমরাদ, দোয়া করেন, ইয়া শাফিআল আমরাদ, বারে বারে দোয়া করেন, আপনাকে সুস্থ করে দিবেন কে? ইয়া হাল্লাল আল মুশকিলাত, বিপদে আপদে মুসিবতে পড়েছেন, বলেন না ইয়া হাল্লাল আল মুশকিলাত। চুপ করে আছেন কেন? বলেন না ভাই, ইয়া হাল্লাল আল মুশকিলাত। আল্লাহ আমার জীবনের যত সমস্যা আছে, যত মুশকিল আছে, যত বিপদ আপদ আছে, সব কিছু সহজ করে দেন। এই বিপদ আপদ মুশকিল সবকিছু দূর করে দেওয়ার মালিক কে? কে ভাই? তাহলে বলেন না ইয়া হাল্লাল আল মুশকিলাত, ইয়া সাফিয়াল আমরাদ। এই দোয়াগুলো আমরা করতে পারি না? এই নামগুলো আমরা জানি, এই দোয়াগুলো আমরা পড়েছি ছোটবেলায়, আমাদের প্র্যাকটিস নাই, ব্যবহার নাই।
ব্যবহার করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ব্যক্তি জীবনে যদি এই দোয়াগুলো আপনি না পড়েন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে কোনো লাভ নাই। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ তাআলার নামগুলো ধরে ধরে ইয়া রাজ্জাক, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আহকামাল হাকিমিন, ইয়া রাব্বাল আলামিন, এভাবে দোয়া করেন। হাতটা তুলেই দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলার নামগুলো নিতে থাকেন। আপনি যখন বলবেন ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আপনি সারা দুনিয়ার রব, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনার কাছে আমি কিছু না, আল্লাহ আপনি চাইলেই আমাকে অসুস্থ বানাতে পারেন, আপনি চাইলেই আমাকে বিপদ থেকে, অসুস্থতা থেকে আপনি আমাকে সুস্থতা দান করতে পারেন, আল্লাহ সুতরাং আপনি আমাকে সুস্থ করে দেন। পারবেন কে? এই বিশ্বাস আছে আমাদের ভিতরে? দোয়া করি আমরা, মুনাজাত করি, হাত তুলি, মুখে মুছে দৌড় দিই। কি বললেন আপনি আল্লাহ তাআলার কাছে? অথচ আল্লাহ তাআলা বলছে আমার সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলো ধরে ধরে আমার কাছে তোমরা চাও, আমাকে ডাকো। কি প্রবলেম তোমাদের, কি সমস্যা, কোথায় তোমাদের মুশকিল আছে, কোথায় বিপদ আছে? চাকরি হয় না, পড়াশোনায় ভালো না, মেধা ভালো না, কি সমস্যা আমার কাছে চাও, দিয়ে দিব কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিবেন। প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য এক নাম্বার হচ্ছে তার সুন্দর গুণবাচক নামগুলো সম্পর্কে অনুধাবন করা, অর্থগুলো জানা। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে আমরা গত সপ্তাহে অন্তত 7টা শব্দ আমাদের দেখার কথা ছিল। কে কে দেখেছিলেন? দেখতে চাই আমি। গত সপ্তাহে যারা যারা ছিলেন, আমাদের পড়া ছিল যে আগামী এক সপ্তাহে আমরা 7টা আল্লাহ তাআলার নাম, গুণবাচক নামের অন্তত ব্যাখ্যা, বিশ্লেষণ দেখার চেষ্টা করব। কেউ কি দেখেছেন? কেউ দেখেন নাই? এমনও হতে পারে হয়তো বা গত জুমায় যারা ছিলেন, এই জুমায় তারা আসে না, নতুন সবাই আবার নতুন সেটআপ হয়েছে। আমরা যারা এই জুমায় আছি, আমরা কি একটু নিয়ত করতে পারি না প্রতি সপ্তাহে, প্রতিদিন একটা শব্দের ব্যাখ্যা বা একটা শব্দের অর্থ আমরা কি একটু দেখতে পারি না? আচ্ছা, একটা শব্দের ব্যাখ্যা বা একটা শব্দের অর্থ দেখার জন্য কয় মিনিট সময় লাগে বলেন তো দেখি? কয় মিনিট সময় লাগে? আচ্ছা আমি ধরলাম 5 মিনিট। আপনি যদি ব্যাখ্যা সহ যদি দেখেন একটা শব্দ 5 মিনিট, প্রতিদিন কি 5 মিনিট আমরা নিতে পারি না আল্লাহ তাআলার পরিচয় জানার জন্য? যে আল্লাহর পরিচয় জানার মাধ্যমে আপনার ইবাদতগুলো কবুল হওয়া না হওয়ার প্রশ্ন আছে। কারণ যে ইবাদতের ভিতরে আল্লাহকে হাজির নাজির আপনি বুঝতে পারলেন না, ইবাদত করতেছেন যে আল্লাহ তাআলার জন্য, সে আল্লাহকে আপনি চিনলেন না, তাহলে আপনার কি সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে কি অ্যাকসেপ্ট হবে, গ্রহণ হবে? হবে না। তাহলে ওই আল্লাহকে চেনার জন্য, যে আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছেন, যে আল্লাহ আপনাকে ক্ষমতা দিচ্ছেন, যে আল্লাহ আপনাকে ব্যবসা বাণিজ্যে তারাক্কি দান করছেন, যে আল্লাহ তাআলা আপনাকে ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করছেন, যে আল্লাহ তাআলা আপনাকে ছেলে মেয়ে স্ত্রী পরিজন নাতি পুতি সহ এত কিছু দিয়ে এত সুন্দর করে তৈরি করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনার জন্য, জানার জন্য প্রতিদিন 5টা মিনিট সময় কি ব্যয় করা যাবে না? কথা বলেন না কা ভাই? যাবে কি যাবে না? পারবেন তো ইনশাআল্লাহ? আমি আগামী সপ্তাহে আবার জিজ্ঞেস করবো যে কারা কারা পড়েছেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, তারপর আমরা দ্বিতীয় আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলাকে চেনার জন্য ইবাদতের ভিতরে সাধ বা ইবাদতের ভিতরে মনোযোগিতা বৃদ্ধির জন্য আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করা। কি নিয়ে গবেষণা করা ভাই? আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করা। আমরা যে রাস্তাঘাট দিয়ে হাঁটাচলা করি, এমন অনেক মানুষকে আমরা দেখি না যাদের পা নাই, হাত নাই, মাথাটা আমাদের চাইতে স্বাভাবিক মানুষের চাইতে মাথাটা অনেক বড়, চোখ নাই, কথা বলতে পারে না, কানে শোনে না, এইরকম মানুষ আছে না নাই? আছে না নাই? তাদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো বানিয়েছেন কিনা? তাদের থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বড় নিয়ামত দিয়েছেন কিনা? দিয়েছেন। তাহলে এটাকে নিয়ে কি কোনো চিন্তা গবেষণার কি কিছু নাই? আচ্ছা, এই যে আমাদের মসজিদের পাশে এত গাছপালা লতা পাতা আছে, এগুলো নিয়ে কি গবেষণা করার কিছু নাই?
আছে। আল্লাহ তাআলা যে আমাদের মাথার উপরে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল ব্যাপী এই যে বিশাল বড় একটা ছাদ আমাদের উপর দিয়ে রেখেছেন, এই ছাদের কি একটাও খুঁটি আছে? আসমানের কি একটাও খুঁটি আছে? তাহলে আল্লাহ তাআলা এত বড় আসমানকে কিভাবে একটা খুঁটি ছাড়া আসমানকে আল্লাহ তাআলা আমাদের উপরে রেখে দিলেন, কিভাবে করেছেন? ছোট্ট একটা চাঁদ আমরা দেখতে পাই, এতটুকু একটা চাঁদ, এই চাঁদের আলোতে সারা পৃথিবী আলোকিত হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমরা দেখতে পাই যদিও ছোট, কিন্তু এটা আমাদের পৃথিবীর চাইতে অনেক গুণ বেশি বড়, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তো দেখতে পাই ছোট্ট একটা চাঁদ বা একটা সূর্য, অথচ আমাদের এই ছোট্ট একটা রুমকে আলোকিত করার জন্য কত লাইটের প্রয়োজন হয়, ঠিক কিনা বলেন? প্রয়োজন হয় না? অনেক লাইটের প্রয়োজন হয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের বেলায় এমন একটা সুন্দর বাতির ব্যবস্থা করে দিয়েছেন, স্নিগ্ধ আলো দিয়ে সারা পৃথিবীকে আলোকিত করে দেন, সুবহানাল্লাহ। আবার দিনের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূর্যের মাধ্যমে সারা পৃথিবীকে আলোকিত করে দেয়, সারা পৃথিবীর মানুষগুলোকে বেড়ে উঠতে সাহায্য করে, গাছপালা তরুলতাগুলোকে বেঁচে থাকার জন্য, বৃদ্ধি পাওয়ার জন্য সহযোগিতা করে এই সূর্য, ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা? তাহলে সে আল্লাহ তাআলার এই সৃষ্টি নিয়ে আমাদেরকে কি করতে হবে? গবেষণা করতে হবে। কি করতে হবে? গবেষণা কি? আপনি চিন্তা করবেন যে আল্লাহ তাআলা কিভাবে তৈরি করেছেন এই চাঁদটাকে, আল্লাহ তাআলা কিভাবে আসমানটাকে উপরে আমাদের উপরে এভাবে ঝুলিয়ে রেখেছেন, কোনো কিছু নাই, কোনো খুঁটি নাই, কোনো কিছুর খুঁটি ছাড়াই আল্লাহ তাআলা কিভাবে আসমানটাকে আমাদের উপরে ঝুলিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা ছোট্ট একটা বীজ থেকে কিভাবে আমাদেরকে এত সুন্দর একটা ফলের গাছ দিচ্ছেন, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ফল ফলাদি ফসলাদি আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। এগুলো নিয়ে কি আমাদের গবেষণা করা দরকার নেই? আছে প্রিয় ভাইরা। তারপরে দ্বিতীয় নম্বর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম, অন্তরকে গুনাহ থেকে পবিত্রকরণ এবং শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য অবিরাম চেষ্টা সাধনা করা। তাহলে এই টপিকটার ভিতরে দুইটা বিষয়, একটা হচ্ছে অন্তরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। কি রাখা বলেন তো দেখি ভাই? আমাদের অন্তরের গুনাহ আছে না নাই? সবাই বলেন নাই, অন্তরের গুনাহ আছে না নাই? মনে মনে আমরা খারাপ ধারণা করি কি করি না? মনে মনে খারাপ প্ল্যান করি কি করি না? করি না? আমরা করি। অনেকে মনে মনে খারাপ কথা চিন্তা করি, খারাপ সিদ্ধান্ত নেই, বকা দেই, মুখে উচ্চারণ করি না, কিন্তু মনে মনে ঠিকই বকা দেই। আছে না না? এমন অনেক আছে, অনেক আছে। তাহলে এই অন্তরকে গুনাহ থেকে পবিত্র করার জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুজাম্মিলের ভিতরে ঘোষণা করেছেন, ইন্না নাশিআতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়ামু কিলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই আয়াতের মাঝে যে তোমার অন্তরটাকে পরিশুদ্ধ করার জন্য, তোমার কুপ্রবৃত্তিগুলো নষ্ট করার জন্য, এই কুপ্রবৃত্তি খারাপ চরিত্র থেকে নিজেকে বাঁচানোর জন্য, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, এটার লাগাম নিজের হাতে রাখার জন্য রাতের যেই নামাজগুলো রয়েছে, এই নামাজের চাইতে বেশি কার্যকর আর কিছু না। সুবহানাল্লাহ। রাতের নামাজ বলতে কোন নামাজকে বোঝানো হয়েছে বলেন তো দেখি? তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ আমরা পড়ি, খুব বেশি না, 2-4 জন 5 জন পাওয়া যেতে পারে। চেষ্টা করব। শহরের বাড়িতে আমরা 12টা 1টার আগে সাধারণত আমরা ঘুমাই না, ঠিক কিনা বলেন? অনেকেই আছে, বিশেষ করে চাকরিজীবী আমরা যারা আছি, 12টা 1টার আগে আমরা ঘুমাই না শহরের বাড়িতে। তা আমাদের চেষ্টা করা উচিত 12টা 1টা বেজে গেছে, বাস ওযুটা করে আপনার রুমে গিয়ে লাইটটাকে বন্ধ করে দেন, ডিম লাইট যদি থাকে সেটাকে জ্বালিয়ে দিয়ে 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাত 8 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সহযোগিতা চান। আল্লাহ আমার মেধা ভালো না, আল্লাহ আমি ক্লাসের পড়া দিতে পারি না,
আল্লাহ আমি পরীক্ষা দিচ্ছি, একের পর এক পরীক্ষা দিচ্ছি, ইন্টারভিউ দিচ্ছি, আল্লাহ কোথাও কোয়ালিফাইড হচ্ছে না, আল্লাহ চাকরি হচ্ছে না, বিয়ে শাদী হচ্ছে না, আল্লাহ জীবনে সাকসেস হচ্ছে না, ব্যবসায় কোনো বেচা কিনা বৃদ্ধি হচ্ছে না, আল্লাহ তুমি আমার সকল সহযোগিতাগুলো করে দাও, আল্লাহ আমার সকল প্রয়োজনগুলো তুমি মিটিয়ে দাও। এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য চান, সব ব্যবস্থা করে দিবেন কে? আপনার মনের ভিতরে কুমন্ত্রণা, শয়তান আপনাকে কুমন্ত্রণা দেয়, আপনার মনের ভিতরে খারাপ ধারণা আসে, খারাপ চিন্তা আসে, খারাপ কাজ করতে ইচ্ছা জাগে মনের ভিতরে। আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তুমি আমাকে এত সম্মান দিয়েছো, এত সম্মানিত করেছো, আল্লাহ আমি যে অপরাধগুলো করছি দুনিয়ার মানুষগুলো যদি জানে, আল্লাহ আমাকে এই সমাজে থাকতে দিবে না, এই মানুষের কাছে আমি মাথা দেখাতে পারবো না, চেহারা দেখাতে পারবো না, লজ্জায় মাথা আমার নিচু হয়ে যাবে। আল্লাহ কেউ জানে না, আল্লাহ তুমি জানো আমার অপকর্মের কথা, আল্লাহ কেবলমাত্র তুমিই জানো আমার অন্তরের ভিতরে কি কি খারাপ ধারণা আছে, আমার কি কি কুপ্রবৃত্তি গুলো আছে। আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তুমি আমাকে আমার অন্তর থেকে এই খারাপ ধারণা, খারাপ চিন্তা, অশ্লীল চিন্তা আমার মন থেকে তুমি দূর করে দাও। এই দূর করে দিতে পারেন কে? সবাই বলে না, আমার মনে হয় বিশ্বাস নাই সবার, কে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি ডাক্তার দেখাবেন, কোন অভিজ্ঞ মানুষের কাছে গিয়ে আপনি পরামর্শ চাইবেন, কোনো লাভ নাই যতক্ষণ পর্যন্ত না আপনি আল্লাহর কাছে সাহায্য না চাইবেন, ততক্ষণ পর্যন্ত আপনার চরিত্র, আমার চরিত্র পরিবর্তন হবে না। প্রিয় ভাইরা, তাহলে অন্তরকে গুনাহ থেকে পবিত্রকরণ করতে হবে, পবিত্র করতে হবে। মনের ভিতরে খারাপ ধারণা আসছে, আসার সাথে সাথে কি করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। কি পড়তে হবে? সবাই পারেন তো ইনশাআল্লাহ? সবাই একটু জোরে পড়েন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার বলেন, সবাই পারেন তো ইনশাআল্লাহ? যখনই মনের ভিতরে খারাপ ধারণা আসবে, খারাপ কাজের প্রতি আপনার আকৃষ্ট বেড়ে যাবে, আগ্রহ বেড়ে যাবে, তখনই কি পড়বেন? সবাই বলে নাই, কি পড়বেন? পারবেন? আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, এই অন্তরকে পরিষ্কার করার জন্য, পবিত্র করার জন্য বেশি বেশি আউযু বিল্লাহ পড়া, ইস্তিগফার পড়া, আস্তাগফিরুল্লাহ পড়া। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এগুলো পড়া উচিত। প্রিয় ভাইরা, এই গুনাহের কারণে আমাদের অন্তরের ভিতরে মরিচা পড়ে যায়, আমরা এটা নিয়ে আলোচনা করেছি। তো এই মরিচা আমাদের অন্তরের ভিতরে, কলবের ভিতরে কি পড়ে যায়? মরিচা পড়ে যায়। লোহার ভিতরে যেভাবে মরিচা পড়লে এটাকে শীষ কাগজ দিয়ে ঘষতে হয়, ঠিক কিনা বলেন? তালার ভিতরে চাবি ঢুকালে যেমনি ভাবে চাবি ঘোরে না, ঝং পড়ে যায়, তখন আমরা এটার ভিতরে কি দেই? তেল দেই, মোবিল দেই, গ্রিস দেই, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দিয়ে এটাকে ইজি করি আমরা, তাই না? তো সেম একইভাবে আমরা গুনাহ করতে করতে, অপরাধ করতে করতে আমাদের অন্তরের ভিতরে, আমাদের কলবের ভিতরে মরিচা পড়ে যায়। কি পড়ে যায় ভাই? মরিচা পড়ে যায়। এই মরিচাকে দূর করার জন্য সব সময় জিকিরে ফিকিরে থাকতে হবে। কি করতে হবে ভাই? জিকির করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো পড়া যাবে না ভাই? পড়া যাবে তো ইনশাআল্লাহ? যখনই সময় পাবেন তখনই পড়বেন, যখনই সময় পাবেন তখনই পড়বেন। হাঁটতে হাঁটতে পড়বেন, বসে থাকলে পড়বেন, শুয়ে থাকলে পড়বেন, যেখানে যান সেখানে পড়বেন। ওয়াশরুমে গেছেন, বসে বসে ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওয়াশরুমে বসে থেকে নিচের দিকে তাকানো কি জায়েজ আছে? ওয়াশরুমে বসে আপনি কোন দিকে তাকিয়ে থাকবেন, হাদিস কিন্তু আপনাকে সেটাও বলে দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনি ওয়াশরুমে গিয়েছেন প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য, আপনার প্রয়োজন সারার জন্য, সেখানে আপনি নিচের দিকে তাকানোর কোনো সুযোগ নাই, আপনি সামনের দিকে তাকিয়ে থাকবেন আর মনে মনে ইস্তিগফার করবেন। ওয়াশরুমে ঢোকার সময় দোয়া পড়বেন, হ্যাঁ, ওয়াশরুমে ঢোকার সময় দোয়া পড়বেন, আবার বের হওয়ার সময় আবার ইস্তিগফার করবেন, পরে বের হবেন। পারা যাবে না ইনশাআল্লাহ?
আমরা এটা করি, এটাকে কোনো গুরুত্বই দেই না। কিন্তু আমাদের বাচ্চাদের ব্যাপারে আমরা সচেতনতা দেখাই যে বাবা দোয়া পড়ো, দোয়া পড়ো। আপনি বাবা, আপনি মা, আপনি নিজেই তো আমল করেন না, আপনার সন্তান কিভাবে আমল করবে? আপনি ওয়াশরুমের দরজার ভিতরে সুন্দর করে লিখে দেন, দোয়াটাকে প্রিন্ট করে লিখে দেন, ওখানে প্রিন্ট করে স্টিকার আকারে দিয়ে দেন, বাজারে স্টিকার পাওয়া যায়। আবার ওয়াশরুম থেকে বের হওয়ার পরে যেখানে চোখ যাবে সেই জায়গাটা আবার বের হওয়ার দোয়াটা লিখে দেন। আমরা 2 দিন জুমা আগে এই কথাটা বলেছি। এই বিষয়গুলো আমাদের করা উচিত। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ যে গুনাহ আছে, হাতের গুনাহ আছে না নাই? এই হাতটাকে আল্লাহ তাআলা যেভাবে ব্যবহার করতে বলেছেন সেভাবেই ব্যবহার করতে হবে। কোনো অন্যায় কাজে ব্যবহার করা যাবে? আপনার ক্ষমতা আছে, ক্ষমতাকে কি আপনি অন্যায়ভাবে ব্যবহার করতে পারবেন? আমি আজকে ইমাম সাহেব, আমি যদি এই পাওয়ারকে, এই ক্ষমতাকে যদি অন্যায়ভাবে ব্যবহার করি, অপব্যবহার করি, কঠিন কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে কি হবে না? অবশ্যই। প্রিয় ভাইরা, এজন্য আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গের যে সকল গুনাহগুলো রয়েছে, চোখের গুনাহ আছে না নাই? চোখের জিনা আছে না? কোন দিকে তাকাতে পারবো, কোন দিকে তাকাতে পারবো না আল্লাহ বলে দিয়েছেন কিনা বলেন? দিয়েছেন না? কি জিনিস নিয়ে চিন্তা করতে পারবেন, কি জিনিস নিয়ে চিন্তা করতে পারবেন না আল্লাহ তাআলা সেটাও বলে দিয়েছেন। কোন জিনিস আপনি শুনতে পারবেন, কোন জিনিস শুনতে পারবেন না সেটাও আল্লাহ তাআলা আপনাকে নির্দেশনা দিয়েছেন কিনা বলেন? দিয়েছেন। প্রিয় ভাইরা, এজন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকেও গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে হবে। সাথে সাথে শয়তানের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা দমন করার জন্য আমাদেরকে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন যে যেমন আমরা যখন ইবাদত বন্দেগী করি, এই ইবাদত বন্দেগীতে করার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে শয়তান ধোঁকা দেয়। দেয় কি দেয় না? নামাজে দাঁড়ালে দোকানের হিসাব মিলে যায়, মিলে যায় কিনা বলেন? ওই একদিন এক লোক, সে নামাজে দাঁড়িয়েছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, নামাজের পরে হঠাৎ করে নামাজ শেষ হয়ে গেছে, ইমাম সাহেব আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করে দিলেন। নামাজের পরে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, হুজুর নামাজ 1 রাকাত কম হয়েছে। হুজুর বললেন, কেন 1 রাকাত নামাজ কম কেন হলো? বলতেছে, হুজুর আমার 4টা দোকান। কয়টা দোকান ভাই? আমার 4টা দোকান, আমি নামাজে দাঁড়িয়ে 4টা দোকানের হিসাব আমি কমপ্লিট করতে পারি। আজকে 3টা দোকানের হিসাব আমার মিলেছে, একটা দোকানের হিসাব আমার মিলে নাই, তার মানে আজকে নামাজ 1 রাকাত কম হয়েছে। বুঝতে পারছেন? তাহলে এই যে নামাজের ভিতরে দোকানের হিসাব, নামাজের ভিতরে দুনিয়ার সকল হিসাব যে আপনার মনের ভিতরে ঢুকিয়ে দেয়, এই ঢুকিয়ে দেয় কেটা? সবাই বলে না কে? শয়তান। আপনাকে মসজিদের বাহিরে যে শয়তান ধোঁকা দেয়, মসজিদের ভিতরে কি একই শয়তানে ধোঁকা দেয়? না, একই শয়তান আপনাকে ধোঁকা দেয় না, ভাগ ভাগ করা আছে, এটা গ্রুপ আছে। মসজিদের ভিতরে বা ইবাদত বন্দেগী যখন আমরা করি, এই ইবাদত বন্দেগীর ভিতরে আমাদের মনটাকে এলোমেলো করে দেয় যে শয়তান, ওই শয়তানের দলটাকে বলা হয় খিনজির। কি বলা হয়? কি বলা হয় ভাই? খিনজির। তাহলে এই খিনজির শয়তান আপনার আমার মনের ভিতরে কুমন্ত্রণা ঢুকিয়ে দেয়। এই জন্য দেখবেন নামাজের ভিতরে এটা সেটা সব কিছু মনে পড়ে। হুজুর কবে মেরেছে, টিচার কবে বকা দিয়েছে, স্ত্রী কি বলেছে, হ্যাঁ কোথায় টাকা রেখেছে, কোথায় ঘড়ি রেখেছি, কোথায় কি দলিল পত্র রেখেছি, সব কিছু ইবাদত যখন শুরু করি তখন মনের ভিতরে আসে। ঠিক কিনা বলেন? মনের ভিতরে আসে। এই জন্য বারে বারে আপনাকে আমাকে ট্রাই করতে হবে যে মনটাকে, ওই যে প্রথমে বলেছি আল্লাহ তাআলার পাওয়ার, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শাস্তি, আখিরাত, কিয়ামত, পুলসিরাত, মিজান, জাহান্নামের কথা আপনি যখন মনে পড়বে, মনে পড়লে কি আপনার নামাজের ভিতরে কি ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কোনো কথা বা কোনো চিন্তা আপনার অন্তরের ভিতরে আসবে? আসবে। এই জন্য আল্লাহ তাআলাকে ভালো করে
চিনতে হবে, কিয়ামতকে ভালো করে জানতে হবে, জাহান্নামকে ভালো করে জানতে হবে, কি কি কাজ করলে জাহান্নামে যেতে হবে, আর কি কি কাজ করার কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। এটা যদি জানতে না পারি তাহলে কি আমাদের ইবাদতের ভিতরে মনোযোগিতা বৃদ্ধি পাবে না কমে যাবে? কমে যাবে। প্রিয় ভাইরা, এইজন্য আমাদেরকে অন্তরকে পরিষ্কার করার জন্য, এই খিনজিব শয়তান থেকে বাঁচার জন্য আমাদেরকে সব সময় কি করতে হবে? জিকির ফিকিরে থাকতে হবে, সব সময় জিকির থাকতে হবে। মুমিনের জিহ্বা বা জিহবা বা মুমিনের মুখ কখনোই স্টপ থাকতে পারে না, বন্ধ থাকতে পারে না। সব সময় প্রত্যেকটা মুহূর্ত কার জিকিরে সব সময় রত থাকবে? আল্লাহর জিকিরে সব সময় রত থাকতে হবে। প্রিয় ভাইরা, এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহরাফের 200 আয়াতে বলছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ, যে যদি শয়তানের পক্ষ থেকে কোনো ধরনের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে বা তোমাকে যদি কুমন্ত্রণা যদি শয়তান দিয়ে থাকে, তখন তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। কার কাছে আশ্রয় চাইতে হবে? আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। প্রিয় ভাইরা, অন্তরকে ঘষা মাজা করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন, ইন্না লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই প্রতিটি জিনিসকে পরিষ্কার করার জন্য, ঘষা মাজার জন্য একটা বস্তু থাকে, ঠিক কিনা বলেন? এই যে আমাদের জামা, এটাকে পরিষ্কার করার জন্য ব্রাশ আছে না নাই? আমাদের দেহ, আমাদের স্কিনটাকে পরিষ্কার করার জন্য ইনস্ট্রুমেন্ট আছে না নাই? সাবান আছে, তারপর আরো কি কি আছে, তাই না? বডি ওয়াশ আছে, আবার এটার সাথে ওই যে বিভিন্ন কাপড় দিয়ে, সুতার বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা এটাকে আবার ঘষা মাজা করি, যেন শরীর, আমার দেহটা যেন ময়লাটা দূর হয়ে যায়, ঠিক কিনা বলেন? একই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব বলছেন, আর অন্তরসমূহ পরিষ্কার করার মাধ্যম হলো আল্লাহ তাআলার জিকির, যিকরুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে জিকির করতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের সকলকে সব সময় জিকিরে থাকার ব্যবস্থা করে দেন। আমরা শয়নে স্বপনে চলায় ফেরায় সর্ব অবস্থায় আমরা যেন আপনার জিকির করতে পারি, সেই তৌফিক দিয়া দেন। প্রিয় ভাইরা, 3 নাম্বার হচ্ছে ইবাদতের পূর্ব প্রস্তুতি, উত্তম উজু, আজান এবং মসজিদে গমনের প্রভাব। আমাদের ইবাদত বন্দেগীর ভিতরে এটার বড় একটা প্রভাব আছে। যেমন ইবাদতে অংশগ্রহণ করার পূর্বেই আপনাকে ইবাদতের জন্য পূর্ব প্রস্তুতি নিতে হবে। নিতে হবে কিনা বলেন? হবে না? আমরা যেমন দুনিয়াতে ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য, অফিসে যাওয়ার জন্য আমরা প্রিপারেশন নেই কি নেই না বলেন? ফজরের নামাজ পড়ি আর না পড়ি, 7টায় অফিস, ঠিকই কিন্তু 6টায় আমরা উঠে যাই, ঠিক কিনা বলেন? অফিসে 1 মিনিট লেটে ঢুকবো না, 2 মিনিট প্রয়োজন হলে 5 মিনিট আগেই করব, এই উদ্দেশ্যে 1 ঘন্টা আগে ঘুম থেকে উঠি। কেবলমাত্র 30,000, 40,000, 50,000 টাকার জন্য, দুনিয়ার এই সম্পদের জন্য, দুনিয়ার এই অর্থের জন্য 60 বছরের এই জিন্দেগিটাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের এত সচেতনতা, এত প্রস্তুতি। আর যেই জীবনটা আমরা অনন্তকালের জন্য যেখানে থাকবো, যে জীবনটা আমাদের আর শেষ হবে না, সেই জীবনের জন্য আমাদের প্রস্তুতি আছে? কোনো প্রস্তুতি নেই। প্রিয় ভাইরা, এই জন্য ইবাদতের জন্য পূর্ব প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে না নাই? আচ্ছা, 1 নম্বর প্রস্তুতি হচ্ছে উত্তম রূপে ওযু করা ও গুনাহমাপের অনুভূতি অন্তরে রাখা। আমরা যখন নামাজ পড়তে আসবো, নামাজ পড়ার অন্তত 10 মিনিট আগে বাসা থেকে বের হন। পারলে বাসা থেকে ওযু করে মসজিদে আসবেন। আর যদি সম্ভব না হয়, মসজিদে এসে ওযু করলেও ব্যবসা প্রতিষ্ঠান থেকে, অফিস থেকে আপনি মিনিমাম 10 থেকে 15 মিনিট হাতে নিয়ে বের হন, যে আমাকে মসজিদে গিয়ে ওয়াশরুমে যেতে হবে,
সেখান থেকে এসে আবার ওযু করতে হবে, ওযু করার পরে আবার 2 রাকাত তাহিয়াতুল উযু আমাদের আদায় করার চেষ্টা করা, মসজিদে জামাতের আগে 2 রাকাত, মসজিদে ঢুকে যে 2 রাকাত নামাজ পড়া লাগে, দুখুলুল মসজিদ, এজন্য 2 রাকাত দুখুলুল মসজিদ যেন আমি পড়তে পারি, এতটুকু সময় হাতে নিয়ে আমাদেরকে বের হওয়া উচিত। কিন্তু আফসোসের বিষয়, ইমাম সাহেব নামাজে আমরা যখন রুকুতে যাই, আমি তো প্রায় সময় শুনি যে পিছন থেকে দৌড়ে দৌড়ে আসতেছে, থরথর করে কাঁপতেছে স্যার। আওয়াজ পাই তো আমরা, পাই না ভাই? আমি পাই, আপনারা কি পান না? পান না আপনারা? দৌড়ে আসি আমরা। এই দৌড়ে ওযুখানায় গিয়ে বা ওয়াশরুমে গিয়ে বা জামাতে অংশগ্রহণ করতে এসে অনেক মুসল্লি, অনেক ভাইয়েরা অ্যাক্সিডেন্ট হয় নাই? আপনারা দেখেন নাই? অনেক হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নির্দেশনা হচ্ছে, তোমরা নামাজে যাবা ধীরে স্থির ভাবে, তাড়াহুড়ো করে দৌড়ে গিয়ে মসজিদে নামাজে অংশগ্রহণ করবা না, ধীরে ধীরে যেতে হবে। আপনি যদি 1 রাকাত নামাজ কম পান তাতে কোনো সমস্যা নাই। কোনো সমস্যা আছে? সমস্যা নাই। আপনি প্রয়োজনে সময় হাতে নিয়ে আসেন, সময় নিয়ে আসবেন না, নামাজের সময় দোকান থেকে বের হবেন, দৌড়ে এসে আপনি নামাজ পাবেন না, পরবর্তীতে ইমাম সাহেবের দোষ দিবেন যে ইমাম সাহেব রুকুতে কি তাসবিহ পড়ে রুকু দেওয়ার আগেই লাফ দিয়ে উঠে গেছে। আমরা এরকম দোষ ধরি না ভাই? দোষ এই হুজুর যদি আরেকটা তাসবিহ বেশি পড়তো তাহলে তো আমি এই রাকাতটা পেয়ে গেছিলাম। এরকম অনেক সময় আমাদের মনের ভিতরে কিন্তু কষ্ট আসে, তাই না ভাই? কষ্ট আসে। এটা করা যাবে না। ধীরে সুস্থে আসেন। রুকু চলে গেছে, কোনো সমস্যা নাই, আপনি ইমাম সাহেবকে যেখানে পেয়েছেন সেখানেই অংশগ্রহণ করেন। যদি রুকুতে ইমাম সাহেবকে পান তাহলে ওই রানিং রাকাতটা আপনি পেয়েছেন বলে সাব্যস্ত হবে। আর রুকু থেকে যদি ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, আপনি ওই মুহূর্তে দাঁড়ানো অবস্থায় আপনি নামাজের ভিতরে আল্লাহু আকবার বলে ঢুকে যান, কিন্তু আপনি ওই রাকাতটা কিন্তু আর পাবেন না। ওই রাকাতটা আপনাকে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে দাঁড়িয়ে আবার আদায় করে নিতে হবে। প্রিয় ভাইরা, এজন্য আমাদেরকে উত্তম রূপে ওযু করতে হবে। এবং হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম শরীফের 228 নং হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মুসলিমের যখন ফরজ সালাতের সময় উপস্থিত হয় অতঃপর সে উত্তম রূপে ওযু করে এবং একাগ্রতা তথা খুশু ও রুকু সুন্দরভাবে আদায় করে, তবে এই সালাত তার পূর্বের গুনাহসমূহের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। কেউ যদি সুন্দর করে যত্ন করে ওযু করে, শুধু মুখে পানি দিলেন বিষয়টা এমন নয়। মুখে পানি দিয়ে একবারে চুলের গোড়া থেকে শুরু করে 2 কানের লতি থেকে শুরু করে একবারে থুতনির নিচ পর্যন্ত, জামির নিচ পর্যন্ত সমস্ত মুখমণ্ডল সুন্দর করে ঘষে ঘষে ডলে ডলে এটাকে ধুইতে হবে, যেন একটা পশমের গোড়াও যেন শুকনো না থাকে। যদি শুকনো থাকে আপনার ওযু হবে না। তাহলে আপনি যদি তাড়াহুড়ো করে এসে নামাজে অংশগ্রহণ করতে আসেন, তাহলে কি আপনার ওযুর ভিতরে ঘাটতি হওয়ার সম্ভাবনা কম না বেশি? আমাদের নামাজ আমাদের চরিত্র পরিবর্তন করতে না পারার অন্যতম কারণ হচ্ছে আমাদের ওযুই হয় না, আর নামাজ তো দূর কি বাদ, ঠিক কিনা বলেন? আমাদের ওযুই হয় না। নামাজের প্রস্তুতি, নামাজে ঢোকার জন্য প্রথম যে শর্ত পবিত্রতা অর্জন করা, এটাই তো আমাদের হয় না। এই জন্য ধীরে সুস্থে সময় নিয়ে ওযু করবেন, মুখমণ্ডল সুন্দর করে ধৌত করবেন, হাতগুলোকে কবজি সহ ডলে ডলে সময় নিয়ে, শুধু পানি ট্যাপের নিচে হাত দিয়ে দিলে পরিষ্কার হয় না, পানি সব জায়গায় পৌঁছায় না, বরং হাত দিয়ে ডলে ডলে সুন্দর করে এক আঙ্গুলের ভিতরে আরেক আঙ্গুল প্রবেশ করে দিয়ে এটাকে খিলাল করবেন। পা গুলোকে সুন্দর করে পায়ের গোড়ালিগুলো ডলে ডলে ধুবেন। এভাবে যদি যত্ন সহকারে আমরা ওযু করতে পারি এবং যদি নামাজ খুশু এবং খুজুর সাথে, বিনয় এবং নম্রতার সাথে যদি আমরা আমাদের সালাতগুলোকে আদায় করতে পারি, তাহলে ওই সালাত আপনার আমার পিছনের সকল গুনাহ খাতার কি হয়ে যাবে? কাফফারা হয়ে যাবে। হাদিসের পরবর্তী অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পর্যন্ত না সে কোনো কবিরা গুনাহে লিপ্ত হয়, আর এ সুযোগ সর্বদাই থাকবে। এটা শুধু একদিনের জন্য নয়, প্রতিদিনের জন্যই।
যতক্ষণ পর্যন্ত সে কবিরা গুনাহ না করবে ততক্ষণ পর্যন্ত তার এই ওযুর মাধ্যমে, তার নামাজের মাধ্যমে তার সব গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। প্রিয় ভাইরা, অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে এমন কাজের কথা বলবো না বা জানাবো না যার মাধ্যমে আল্লাহ গুনাহসমূহ মুছে দেন এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি করেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস বললেন যে অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অবশ্যই জানাবেন, অবশ্যই আপনি আমাদেরকে বলবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কষ্ট হয়, কষ্ট সত্ত্বেও উত্তম রূপে ওযু করা। কষ্ট হয়, শীতকালে ওযু করতে খুব আরাম লাগে, ঠিক কিনা বলেন? ভোর রাতে শীতকালে ওযু করতে খুব মজা না বলেন? অনেক মজা না? অনেক মজা। এক ওযু দিয়ে 4-5 ওয়াক্ত আমরা শেষ করে দিই। করে কি করি না? করি। ওযু কিন্তু একটা ইবাদত। কি ভাই? ওযুটাও কিন্তু একটা ইবাদত। তাহলে ওই ইবাদতটা যদি আপনি তাড়াহুড়া করে করেন, তাহলে ওই ইবাদতটা কি পরিপূর্ণ হবে? প্রিয় ভাইরা, এজন্য কষ্ট সত্ত্বেও উত্তম রূপে ওযু করা, মসজিদের দিকে বেশি বেশি পদক্ষেপ ফেলা এবং সালাতের পর অন্য সালাতের জন্য অপেক্ষা করা। প্রিয় ভাইরা, তারপরে আজান শোনা এবং মসজিদে গমন। আজান শোনার সাথে সাথে দুনিয়ার সকল কাজকর্ম ছেড়ে দিয়ে নামাজের দিকে গমন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলছেন, যে ব্যক্তি বাসা থেকে ওযু করে নামাজের উদ্দেশ্যে বের হয়, ওই ব্যক্তি নামাজরত আছে বলেই সাব্যস্ত হয় এবং তার আমল নামায় নামাজি ব্যক্তির সওয়াবের মতোই তার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ শুরু হয়ে যায়। তাহলে বাসা থেকে ওযু করে মসজিদে আসার ভিতরে ফজিলত কম না বেশি? তাহলে আমরা ওযু করব কি মসজিদে এসে না বাসা থেকে? বাসা। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমার অফিস তো এখানে, বাসায় যেতে গেলে আরো আধা ঘন্টা লাগবে, তাহলে বাসা থেকে ওযু করে আসবো কিভাবে? আরে ভাই, সম্ভব হলে আপনার অফিস থেকে ওযু করে আসেন। যদি সম্ভব না হয় মসজিদে আসেন, সমস্যা তো আর নাই, তবে একটু সময় নিয়ে আসেন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর হচ্ছে ইবাদতের পূর্বে শারীরিক এবং বাহ্যিক বাধা দূর করা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা সালাতা বিহাদরাতিত তুআম ওয়ালা ওয়া হুয়া ইউদাফিউহুল আখবাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খাবার উপস্থিত হলে সালাত পূর্ণ হয় না। খাবার যদি উপস্থিত হয়ে যায় তাহলে সালাত পড়ার দরকার নাই, সালাত পূর্ণ হবে না। আগে খাবার খেয়ে নাও, তারপরে সালাত করো। নালে সালাতে দাঁড়াইছেন, আপনার সুন্দর সুন্দর খাবারের ঘ্রাণ যখন আপনার নাকের ভিতরে আসবে, শয়তান আপনার মনের ভিতরে কিন্তু কুমন্ত্রণা দেবে যে খাবারটা মনে হয় শেষ হয়ে যাচ্ছে, খাবারটা মনে হয় ঠান্ডা হয়ে যাচ্ছে, খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাচ্ছে। মনটা খাবারের দিকে পড়ে থাকে, ঠিক কিনা বলেন? খাবারের দিকে পড়ে থাকে না বলেন? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন খাবার আসবে খাবারটাকে খেয়ে নাও, তারপরে নামাজ আদায় করো। হাদিসের পরবর্তী অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ওয়া হুয়া ইউদাফিউহুল আখবাসান, এবং পেশাব পায়খানার বেগ আটকে রেখে নামাজ আদায় করো না, ইবাদত করো না। আপনার পেশাব পায়খানা পাইছে, এখন আপনি চিন্তা করলেন, হাই হাই আমার তো জামাত চলে যাচ্ছে, আমার 27 গুণ সওয়াব চলে যাচ্ছে, পেশাব পায়খানা পরে করব, আগে নামাজ আদায় করে নিন। নামাজ হবে? এই পুরো নামাজের ভিতরে শয়তান আপনাকে শুধু খোঁচাখুচি করবে, এই তোর পেশাব পেয়েছে, তোর পায়খানা পেয়েছে, যা নামাজ এই চেপে ধরতে হচ্ছে, একটু বিভিন্ন ভাবে নিজেকে আটো সাটো করে রাখার জন্য চেষ্টা করি কি করি না? আপনার পেশাব পায়খানার ব্যাগ দিয়েছে, আপনি পেশাব পায়খানা আগে করেন। জামাত পান আর না পান, আপনি তো জামাতে পাওয়ার জন্য এসেছেন। আপনার পেশাব পায়খানার ব্যাগের কারণে আপনি জামাতে অংশগ্রহণ করতে পারেন নাই, আল্লাহ তাআলা কি এটা দেখেন নাই? অবশ্যই দেখেছেন। তো আল্লাহ তাআলা চাইলে কি আপনাকে আপনার ওই একাকী নামাজের ভিতরেও কি 27 গুণ সওয়াব দিতে পারে না? পারে কি পারে না? আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, সময় যেহেতু স্বল্প, ইনশাআল্লাহ বাকি আলোচনা আমরা আগামী জুমায় আমরা 3য় পর্বের আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, ঠিক কিনা বলেন? আজকে যে আলোচনাটা করেছি আমাদের জন্য উপকারী না অপকারী? সবাই বলে নাই, অনেকে মনে কষ্ট পাইছে মনে হয়।
আজকের আলোচনা কি আমাদের জন্য উপকারী না অপকারী? এই আলোচনার উপর যদি আমরা আমল করি আমাদের জন্য জান্নাত না জাহান্নাম? আমরা কি নতুন নতুন কোনো কিছু জানতে পেরেছি না পুরান সবকিছু জেনেছি? তার মানে সবাই জানে, ঠিক না? আমরা সবাই জানি বিষয়গুলো, কিন্তু আমল নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলা জুমা পড়েনি, যারা কাবলা জুমা পড়েনি।